কেকের মায়ায় পড়েছেন কখনো? আমি পড়েছি এই কেকের মায়ায়। এই কেকের ডিজাইনটা প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকেই আমার এত ভালো লেগেছিল এবং সেদিন থেকেই আমার মাথায় ভূত চাপছিল যে এই ডিজাইনটা আমি নিজের হাতে কবে করব। আলহামদুলিল্লাহ ফাইনালি এটা আমি করতে পেরেছি এবং এটার ডেকোরেশনটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? এর আগের ভিডিওতে কিন্তু আমি এই কেকের বেস ফিনিশিংটা শেয়ার করেছিলাম এবং এটা একটি চকলেট স্পঞ্জ কেক ছিল। এই কেকটা অর্ডার করেছিল আমার খুব কাছের একটা আপু, তার হাজবেন্ডের জন্মদিনে সারপ্রাইজ দিবে বলে, এবং কেকটার ডেকোরেশনের ক্ষেত্রে সে আমাকে ফুল ফ্রিডম দিয়েছিল এবং বলেছিল আমার পছন্দ মতো যে কোনো একটা ডিজাইন করে দিতে। তো সেই সুযোগটাই আমি লুফে নিলাম যে কেননা এখানেই আমি আমার এক্সপেরিমেন্টটা চালিয়ে নেই। এই কেকের ডিজাইনটা যখন দেখেছিলাম তখন থেকেই আমি এটা নিয়ে অনেক রিসার্চ করেছি যে আসলে এই ডিজাইনটা ফুটিয়ে তুলতে কি কি জিনিসের প্রয়োজন হতে পারে, এবং সেই অনুযায়ী এই জিনিসগুলো নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করি এবং কি কি জিনিস লাগতে পারে সেগুলোর একটা অনলাইন থেকে আইডিয়া নেই। দেন আমি সেই উপকরণগুলো সব থেকে কালেক্ট করি। ভাইরে ভাই, এই পিওনি ভেইনারটার যা দাম, তাতে আমার 2-3টা কেক সেল করলেও এই ভেইনারের দামই উঠবে না। তারপরও শখের তোলা 80 টাকা। যেহেতু মাথায় ভূত চেপেছে যে এই ডিজাইনটা আমার করতেই হবে, সেজন্য আর এত হিসাব নিকাশ করিনি। আর আপু যে আমাকে কেকটা অর্ডার করেছিল তার কোনো বাজেট ইস্যু ছিল না দেখে আমি ঠান্ডা মাথায় আমার মতো করে কাজটা করতে পেরেছি। এটা করার ক্ষেত্রে আপু আমাকে ফুল ফ্রিডম দিয়ে দিয়েছিল এবং আলহামদুলিল্লাহ আপু সহ তার বাসার সবারই নাকি কেকটা খুবই পছন্দ হয়েছিল। কিছু এডিবল ডাস্ট, গোল্ডেন ডাস্ট লিকুইড ফর্মে নিয়ে আমি একটি তুলের সাহায্যে এই যে পাপড়িগুলোর মাথায় হালকা করে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু এই কেকটার লুক আরও গর্জিয়াস লাগছিল। সত্যি কথা বলতে কেকটা কমপ্লিট করার পরে আমার একদমই হ্যান্ডওভার করতে ইচ্ছে করছিল না। মনে হচ্ছিল যদি বাসার কোনো কোণে এটাকে সুন্দর করে সাজিয়ে রাখা যেত। একটা কেককে সুন্দর করে ফুটিয়ে তুলতে কি পরিমাণ পরিশ্রম যায় বা কি পরিমাণ মেধা ঘাটাতে হয় সেটা কিন্তু এই একটা 2-3 মিনিটের ভিডিওতে দেখানো সম্ভব নয়, এবং সেরকম পারিশ্রমিকও কিন্তু আমরা রাখি না আমাদের কাস্টমারের কথা মাথায় রেখে। তারপরও আপনারা অনেকেই আছেন কেকের দাম শুনলে বলেন এত কেন? ভাইরে ভাই, আমাদেরও তো কিছুটা প্রফিট করতে হবে, তাই না? এই কেকটা পরবর্তীতে যারা অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই 2 দিন হাতে সময় রেখে তারপরে অর্ডারটা করবেন। ইনস্ট্যান্ট কিন্তু এই কেকটা রেডি করে দেওয়া সম্ভব হবে না, কারণ আমাদের কিন্তু এই ফুলগুলো রেডি করা থাকে না, এগুলোকে আগে রেডি করে সেট করে নিতে হয়। আর অর্ডার করার জন্য পেজে ইনবক্স করতে পারেন, এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানেও যোগাযোগ করতে পারেন। তো কেকটা আমার অলমোস্ট রেডি। কিছু সুগার বল দিয়ে দিচ্ছি উপর থেকে। সবশেষে উপর থেকে একটা ক্যান্ডেল বসিয়ে দিলাম। তো কেকটা কেমন হয়েছে দেখতে অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।